ঢাকা তেজগাঁয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ। শ্রমমন্ত্রীর হস্তক্ষেপ, বকেয়া বেতনের দাবিতে আজ রাজধানী মহাখালীর নাবিস্কো মধ্যবর্তী তেজগাঁও লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা মেইনল্যান্ডের প্রায় 700 থেকে 800 পোশাক শ্রমিক। আমরা বেতন পাবো, মাসের বেতন, ফুল বেতন, তারপরে একটা বাড়তি বেতন পাবো, ছুটির টাকা পাবো। এগুলো আমার ঘরে কিছুই দেয় নাই। আমাকে তো রুম ভাড়া উঠতেছে। আমাদের ন্যায্য দাবিটা আমাদের পাওনা আদা বুঝে দিতে হবে। আজ রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। ঘটনাস্থলে পৌঁছে তারা মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষের সাথে দীর্ঘ আলোচনা করেন। সভা শেষে শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আগামীকাল সকাল 11টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিক এবং বিজিএমের সভাপতি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভার আহ্বান করেছি। বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা মোকদ্দমা রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এমন একটি সমাধান বের করা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেন। বর্তমানে ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। বাড়তি বেতনটা দেয় নাই, ঈদের সময় আমাদেরকে ছুটি দিচ্ছে, খালি বাড়তি বেতন দেয় নাই, ছুটির টাকা দেয় নাই, তারপর খালি ঈদ বোনাসটা দিয়ে আমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে। মাসের বেতন হাফ দেওয়ার কথা ছিল, তাও দেয় নাই।